গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 47তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি অর্থাৎ এই পর্বটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? কেপি কনস্টেবল 2007-এ এই কোশ্চেনটি এসেছিল। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর অপশন ডি, ডিম্বাশয় থেকে। আন্তর্জাতিক মানের রামায়ণ মিউজিয়াম কোথায় গড়ে উঠেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রাখবে। আন্তর্জাতিক মানের রামায়ণ মিউজিয়াম কোথায় গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন এ, উত্তরপ্রদেশে। নখে কোন প্রোটিন থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। নখে কোন প্রোটিন থাকে? সঠিক উত্তর অপশন বি, ক্যারোটিন। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন বি, 7ই এপ্রিল। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির লেখক কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির লেখক কে? সঠিক উত্তর অপশন ডি, মালাধর বসু। মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন এ, মোট 12 জোড়া। তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুর। নাথপা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? ডাব্লিউবিসিএস 2021-এ এই কোশ্চেনটি এসেছিল। নাথপা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, হিমাচল প্রদেশ। নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে হালকা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে হালকা? সঠিক উত্তর অপশন বি, হাইড্রোজেন। লং ওয়াক টু ফ্রিডম বইটির রচয়িতা কে? লং ওয়াক টু ফ্রিডম বইটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি, নেলসন ম্যান্ডেলা। নিউ ল্যাম্প অফ ওল্ড প্রবন্ধটি কে রচনা করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটিও তোমরা 5টি স্টার দিয়ে রাখবে। নিউ ল্যাম্প অফ ওল্ড প্রবন্ধটি কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন সি, অরবিন্দ্র ঘোষ। দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লা খনি কোনটি?
দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লা খনি কোনটি? সঠিক উত্তর অপশন এ, রানীগঞ্জ। সিএফসি এর ব্যবসাভিত্তিক নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। সিএফসি এর ব্যবসাভিত্তিক নাম কি? সঠিক উত্তর অপশন ডি, ফ্রেয়ন। বাল্যবিবাহ রুখতে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট চালু করা হয় কত সালে? বাল্যবিবাহ রুখতে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট চালু করা হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS এই কোশ্চেনটি আসে। অপশন বি, 1929 সালে। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? সঠিক উত্তর অপশন সি, মণিপুর। জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থা নিম্নের কোনটির সাথে জড়িত? জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থা নিম্নের কোনটির সাথে জড়িত? সঠিক উত্তর অপশন ডি, নীল বিপ্লবের সাথে জড়িত। বনসম্পদের ওপর মানুষের চাহিদা বেড়েছে কবে থেকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বনসম্পদের ওপর মানুষের চাহিদা বেড়েছে কবে থেকে? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় থাকে? সঠিক উত্তর অপশন সি, উদরে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।